الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া ইসলামিয়া দারুল হক আয়োজিত মহতী তৃতীয় বার্ষিক মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে রাতের একটা বড় অংশ মধ্যরাত পার হয়ে গেছে আমাদের আল্লাহ তাআলা বসার এখনো তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ জিন্দেগীর বহু রাত অনেকের গুনাহের ভেতরে কেটে যায় কিন্তু আল্লাহর প্রিয় মানুষ যারা তাদের রাত তিলাওয়াতুল কোরআনে কেটে যায় নামাজে কেটে যায় জিকিরে কেটে যায় টেলিভিশনের সামনে অনেকের রাত কাটে নাটক সিনেমা দেখতে দেখতেও অনেকের রাত কাটে সমাজে এখন গুনাহে দিন আর রাত কাটানোর মুমিনদের সংখ্যা কম না বেশি আপনারা বলছেন আর কি আমি বলিনি আপনারাই সাক্ষী দিচ্ছেন যে রাতে সারা রাত টিভি দেখতে থাকে একটা দুইটা পুরান ঢাকায় তো এক দুইটার সময় খাওয়ান শুরু হয় কি ঢাকায় রয়েছেন কে আমরা আইনা বিরিয়ানি নিতে আইয়া সিরিয়ালে দাঁড়ায় থাকি রাত 3টার সময় নিতে পারি না আপনাদের জ্বালা ঠিক না সারা রাত জেগে থাকে রাস্তায় থাকে ঘরে টিভিতে থাকে কেউ মোবাইল আসক্ত ফেসবুকে রাত কাটায় দেয় ইউটিউবে রাত কাটায় দেয় এর তুলনায় আজকে যে রাতের অংশটা ব্যয় হয়েছে এটা তো নেক পরিবেশে ব্যয় হয়েছে উলামাদের সোহবতে ব্যয় হয়েছে যদি আল্লাহ তাআলা এটাকে কবুল করে তাহলে এর উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে কারণ এখানে যারা বসে আছে আল্লাহ পাকের মোহাব্বত আর আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া অন্য আর কোনো কারণ নেই বসে থাকার এই রাত 1:30টার সময় 1:15টার সময় কে বসে থাকে না খাওন দিব এখন না বিরিয়ানি দিব না টাকা পয়সা পাওয়া যাইব না কিছু আছে উদ্দেশ্য একটাই যদি আল্লাহ মাফ করে আল্লাহ তাআলা কখনো কখনো ছোট ছোট বিষয়েও মাফ করে দিবেন নবীজি বলেছেন ছোট ছোট কারণে ক্ষমা করে দিবেন বুখারী শরীফের ভিতরে
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের ওয়াকিআত হাদিস থেকে নকল করেছেন। এর উপরে আলাদা তারজামাতুল বাব কায়েম করছেন। সামান্য কারণেও আল্লাহ অনেককে মাফ করে দিবে, এরকম ঘটনাগুলো শুনাইছেন। তার ভেতরে একটা ঘটনা হলো, বড় আসামিরে আল্লাহ তাআলা মাফ করে দিতেছে ছোট ছোট কারণে। হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের বর্ণনা, তো কাফন চোর একটা মরার আগ দিয়া নিজের সন্তানদেরকে বলতেছে, আমি কাফন চুরি করছি সারা জনম, আমি মৃত্যুর পরে আগুন দিয়া জ্বালায়া দিবা, জ্বালায়া ছাই হয়ে গেলে এই ছাইয়ের অর্ধেক বাতাসে উড়াইয়া দিবা, অর্ধেক পানিতে ভাসায়া দিবা। সন্তানরা তাই করছে। মৃত্যুর পরে এই কাফন চোরা মরণ হইছে, পড়ে সন্তানেরা তাকে পোড়াইছে, পোড়ায়া ছাই বানায় অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে। আল্লাহ তাআলা, নবীজি বলেন, আল্লাহ তাআলা বাতাসকে বলছে, এই একজন লোক আইছে, বাইর কর। পানিকে বলছে, এই তোর ভিতরে একজন লোক আইছে, বের করে দে, জমা হয়ে যায়। তো খারাপ করছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন, এই ড্রামা করলি কে, নাটকটা করছিস কে, এই নিজেরে পুরাইলি, ছাই বানাইলি, লুকাইলি, বাতাসে গেলি, পানিতে গেলি, কারণ কি? তো বান্দা বলে, আল্লাহ কেউ না জানে, আপনি তো জানেনই কি লেগে করছি। আমি অপরাধী, আপনার সামনে দাঁড়াইবার সাহস নাই, এই জন্যে নিজেরে লুকাইছি আপনার ভয়ে। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, আল্লাহ পাক তার ভয়ের কারণে তাকে বললেন, তোকে মাফ করে দিলাম। এতটুকু ভয় পাইছে। ইবনুল হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি আজব একটা কথা বলছেন এটার ব্যাখ্যায়। সেটা হলো, খালি ভয় পায় নাই, সে মুনকিরে বাস বাদাল মাউত না। কেউ যদি বাস বাদাল মাউত এটাকে অস্বীকার করে, তাহলে তো সে বেঈমান। সে তো বলতেছে আমার পানিতে আর বাতাসে উড়াইয়া দিবি, তার মানে কি? সে এটা মনে করতেছে যে আল্লাহ তাআলা আমারে আর বাইর করতে পারবো না। যদি তার এই অবস্থা হয়, তাইলে তো তার ইমানই নাই। ইবনুল হাজার আসকালানী বলে, সেও জানে যে আল্লাহ তারে বাইর করতে পারবে, তার ইমান কামেল, কিন্তু তারপরেও সে এটা করছে কেন? হাফেজ বলে, এই জন্যে বাইর করছে, এই জন্য পুরাইতে বলছে। এর ভেতরে আল্লাহর ভয়ের সাথে আরেকটা গুণ আছে তার। সেটা হলো, সে নিজেরে ছোট মনে করে। সে মনে করেছে যে আমি একটা কাফন চোর। আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা রাজা বাদশাদেরকে বিচার করবেন, আমার মতো একটা ছোট কাফন চোরারে আর তালাশ করবেন না। আমি তো ছোট মানুষ। নিজেকে নগণ্য মনে করেছে যে আমাকে হয়তো আমি হাজির নাই দেখে গুরুত্ব দিবে না। এটা এই যে নিজের নগণ্য মনে করছে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন আল্লাহ তাআলা তাকে গুরুত্ব দিচ্ছে। তার ভেতরে সিগারুন নফস আছে, তাকওয়ার সাথে সাথে সে নিজেরে নিজে ছোট মনে করছে। আল্লাহ তাআলা তার এই গুণগুলোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে। যেটা আমাদের এখন অনেক অভাব। আমাদের ভেতরে সিগারুন নফস নাই। সিগারুন নফসের একটা গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায়,
আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু উনি রাস্তা দিয়ে যাইতেছেন আর মুখটা চাদর দিয়ে ঢাকা। নবী আলাইহিস সালামের পাশে হযরত জিবরাইল বসে আছেন। জিবরাইল বলেন আলাইহিস সালাম যে আল্লাহর নবী ওই যে আবু যর, এটা আপনি আবু যররে চিনেন? আমি চিনি না, খালি সব ফেরেশতারা চিনে। আমার আবু যরকে সব ফেরেশতারা কেন চেনে? কারণ কি? হযরত জিবরাইল বলেন ওয়াজহান, দুই কারণে চিনে। লিসিগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে ছোট মনে করে। আর আরেকটা গুণ হলো অধিক পরিমাণে সূরা ইখলাস পড়ে। কারণ কোরআনে কারীমের সূরাতুল ইখলাস সূরাটা এত ফজিলতপূর্ণ সূরা, কেউ যদি একবার পড়ে 10 পারা পরিমাণ কোরআন তেলাওয়াতের সওয়াব, যদি 2 বার পড়ে 20 পারা তেলাওয়াতের সওয়াব, যদি 3 বার পড়ে 1 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, যদি 6 বার পড়ে 2 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, যদি 9 বার পড়ে 3 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, যদি এক বসায় কেউ 10 বার সূরাতুল ইখলাসটা পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভেতরে প্রাসাদ নির্মাণ করে। কোরআনের তেলাওয়াত। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাচ্চাদেরকে কোরআন পড়াও, বাচ্চারা ফিতনা চিনবে। বাচ্চাদেরকে নামাজ পড়াও, বাচ্চারা গুনাহ ছেড়ে দিবে। কোথা থেকে বলছে? কোরআন থেকে বলছে সব। বাচ্চাদেরকে জিকির করাও, ওরা আল্লাহর আশিক হয়ে যাবে। আমরা আমাদের বাচ্চাদেরকে এখন কোরআন পড়াই না, তো কোরআনে কারীমের তিলাওয়াত শিখাই না আমরা। আমাদের বাচ্চারা সূরা ইখলাসও পড়তে পারে না এখন, প্রজন্মের সন্তানরা। আওয়ামী লীগ তো মক্তব সব বন্ধ করছে, কেজি স্কুল চালু হয়েছে না। স্কুলে যতটুকুন ঐচ্ছিক বানাইছে ওটাকে, সূরা কালাম যা 2-1টা শিখতো স্কুলে ধর্ম বইতে, ওটা ঐচ্ছিক, ওটা পাস ফেল সমস্যা নেই। আগের মুসলমান তো কিছু সূরা পারত, আর এখন থুরাও পারে না, একটুও পারে না। এখন কোরআনে কারীম না পড়ার কারণে এরা ফিতনা চিনে না। হাকিমুল উম্মত থানভী বলেন, কেউ যদি বাচ্চাকে শুধু সুস্থ সুন্দর বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখায়, তাহলে সে ফিতনা চিনতে পাবে। ফিতনা চিনতে পাবে, কারণ যে কোরআন পড়বে সে তো অশুদ্ধ পড়নেওয়ালার পিছনে ইক্তেদা করবে না। যে কোরআন পড়া জানবে সে আহলে হাদিস মৌলভী সাহেবের ফতোয়া নিবে না, ও তো কোরআন শরীফ পড়তে পারে না, ওর ফতোয়া নিবে কি যে রাগ করে তালাক দিলে তালাক হয় না। যে কোরআন পড়া জানবে সে কখনো হিজবুত তাওহীদের শয়তানের প্যাচে পড়বে না, কারণ ও তো বুঝে ফেলবে ও তো কোরআন শরীফ পড়া জানে না। ও আবার মাসলা কয় কিভাবে, মাসায়ের বলে কই থেকে। আর যদি কেউ আমাদের আকাবিররা বলেন, কেউ যদি তার সন্তানকে এতটুকুন কোরআনে কারীম পড়ায় যে ছেলেটা কোরআনের আশিক হয়ে গেছে, এবার সে সকালবেলায় সূরা ইয়াসিন পড়ে, সন্ধ্যাবেলায় সূরাতুল ওয়াকিআ পড়ে, রাতে মুলুক পড়ে, মাঝে মাঝে কোরআন পড়ে, এমনকি শুক্রবার এলে সে সূরা কাহাফ তিলাওয়াত করে। যদি এতটুকুন কোরআন পড়নেওয়ালা কোনো কালেমাওয়ালা হয়, সে শুধু ছোটখাটো ফিতনা নয়, তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনার থেকেও হেফাজত করবে। যারা
সূরাতুল কাহফের তিলাওয়াতকারী, এরা দাজ্জালের ফিতনায়ও পড়বে না। তাফসীর বুঝতে হবে না, তিলাওয়াত করলে দাজ্জালের ফিতনায় পড়বে না। হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেছেন, যারা নিয়মিত সূরা কাহফ পড়বে ইয়াউমুল জুমআতে দাজ্জালের ফিতনা তারা চিনে ফেলবে। এখন আমাদের সন্তানরা দাজ্জাল চিনা দূরের কথা, আমাদের সন্তানরা তো কাদিয়ানি চিনে না, নাস্তিক চিনে না, হাসিনা চিনে না, হাসিনাও চিনে না। দাজ্জালের ফিতনা কিরকম ফিতনা জানেন? আল্লাহর রাসূল বলছেন, দাজ্জাল এরকম ফিতনা হয়ে আসবে যে সে মানুষ কতল করবে আবার জীবিত করবে, মারবো আবার জীবিত করবো। হাসিনা তো খালি মারছে, জীবিত করছে কাউরে। কিন্তু দাজ্জাল কতল করবে আবার জীবিত করবে। এক হাতে জান্নাত আর এক হাতে দোজখ, এক হাতে পানি আর এক হাতে আগুন। পানি পান করবে তার কাছ থেকে, দোজখে পড়ে যাবে, তার আগুনে পড়ে যাবে, জান্নাতে চলে যাবে। মা বাপ দেখাবে, মৃত মা বাপের জিয়ারত করাবে। কঠিন ফিতনা। এসে বলবে, এই তোর মা মারা গেছে কবে রে? 10 বছর আগে। দেখতে মনে চায়? কার মা বাপ দেখতে মনে না চায়? দাজ্জালের অনুগত ইবলিস শয়তানের বিরাট একটা কাফেলা হবে। শয়তানের অনুগত শয়তান থাকে না, মোদির অনুগত হাসিনা থাকে না, এরকম থাকে না? অনুগত থাকে তো। দাজ্জালের অনুগত কিছু ইবলিস শয়তান থাকবে, যাদেরকে দাজ্জাল বলবে ওর মা বাবার আকৃতি ধরে সামনে দাঁড়া। তো মৃত মা বাবার আকৃতি ধরে সন্তানের সামনে দাজ্জাল দাঁড়াবে। যার কাছে ইলম নাই, যার কোরআন পড়ার জ্ঞান নাই, যার সোহবত নাই, বাতিল চিনার যোগ্যতা যার নাই, দুর্বল ইমানদারেরা এগুলো দেখে ইমান হারায় ফেলবে। আর যার ভেতরে কোরআন তেলাওয়াতের যোগ্যতা আছে, যার ঈমান আছে, যার আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে ইমানের পুখতেগি আছে, সে তখন বলবে, রাত 1টার সময় বসে বসে দাজ্জাল তোরে চিনছিলাম ইলম দিয়া ইলমুল ইয়াকিন, আজকে চোখ দিয়া দেখা হইল আইনুল ইয়াকিন। তোর মতো জালিমের কাছে ইমানের দৌলতকে আমি বিক্রি করতে পারি না, জান দিব ইমান দিব না। দাজ্জালের কাছে গর্দান দিয়ে দিবে কিন্তু ইমান দিবে না। বহরহাল ছোট ছোট আমল অনেক সময় নাজাতের উসিলা হয়। এই যে বয়া রইছেন, ছোট্ট আমল কবুল করলে অনেক কিছু আল্লাহ যেন কবুল করে নেয়, আমিন বলেন। ওই একই অধ্যায়ে আর একটা ঘটনা আছে। এক দোকানদার রে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। দোকানদাররা ফালতু ছিল, জালিম ছিল, ব্যবসায়ীকে আর কি। কেন মাফ করছে? এই দোকানদার তার ম্যানেজাররে বলছিল যে তোর কাছে যদি কোনো ফকির আসে যার পকেটে টাকা নাই কিন্তু জিনিস পছন্দ হয়েছে, বিনিময় ছাড়াই মূল্য মাফ করে জিনিসটা দিয়ে দিস। আর তোর কাছে যদি কোনো ধনী মানুষই আসছে, পয়সাওয়ালা, কিন্তু আছে না বেতন 15 তারিখে, বাজারে গেছে 1 তারিখে, 10 দিন পরে পাইবো আর কি, যদি চেয়ে ফেলে তাহলে আগেই বলিস অসুবিধা নাই, পছন্দ হইলে লয়ে যান, যখন টাকা হাতে আসে তখন দিয়েন, তার উপরে ইহসান করবি। একজন রে ক্ষমা করবি, যার পকেটে টাকাই নাই তারে বলবি তোর দাম দিতে হইব না, জিনিস তোর। আর যে পয়সা আনে নাই তারে বাকি দিবি। বাস, এই 2 গুণ, ইহসান ও ক্ষমার গুণ। এই 2টা গুণের কারণে এই লোকটার ইন্তেকাল হয়ে গেছে। মহান আল্লাহ, আল্লাহর রাসূল খবর দিয়েছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে আমার বান্দারে মাফ করতো, আমার বান্দারে উপকার করতো, ইহসান করতো, আমি শানওয়ালা মালিক ওকে মাফ না করে পারি না। আমি শানওয়ালা মালিক ওর উপরে ইহসান না করে পারি না, ওরে গুণটার কারণে ওরে মাফ করে দিলাম। রহমতে হক বাহানা মিজুয়াত। আমাদের জিন্দেগিতে আমাদের আমল দিয়ে আল্লাহর জান্নাত আমরা নিয়ে নেব এমন এটা কঠিন।
আল্লাহ যার হিসাব নিবে সে তো বিপদে পড়ে যাবে। তাই বাহানা খাড়া করতে হইব যেন কোনটার উসিলায় যেন আমি ক্ষমা পাই। দোয়া করুন দারুল হকের আয়োজনের মাহফিলটার এই বাহানায় আমাদের জীবনের অনেকের গুনাহ খাতা যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, আমাদের সবাইরই যেন মাফ করে দেয়, এটারই যেন বাহানা বানায় নেয়। বারহাল আমি যে কথা বলতে চাই আর কি, সেটা হলো তিলাওয়াতুল কোরআন শিক্ষা দেন সন্তানকে। কোরআন নাজিলের মাস আসতেছে, রমাদানুল মুবারক। এই মাসে প্রতি মাদ্রাসায় কোরআন শিক্ষা কোর্স হয়, তাদেরকে তিলাওয়াত শিক্ষা দেন। হক না সূরা ইখলাস পড়বে, যদি সূরা ইখলাসও পড়ে তো হযরত জিবরাইল বলে সূরা ইখলাস বেশি পড়ে এজন্য আবু যরকে ফেরেশতারাও চিনে। আপনার সন্তানকে কাহাফ পড়নেওয়ালা যদি না বানাইতে পারেন তো হাতে ধরে পায়ে ধরে বলবো কমাস কম ছোট সূরাগুলোর বিশুদ্ধ তিলাওয়াত করনেওয়ালা বানান, যেন ওর নামাজ সহি হয়, ও যেন বিশুদ্ধ কোরআনটা পড়তে পারে। সন্তানটারে নামাজি বানান। নবীজিকে আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন তিলাওয়াত করুন। আপনার উপরে অবতীর্ণ কিতাব থেকে, কোরআন থেকে তিলাওয়াত বেশি হওয়া চাই, প্রতিটা ঘরে তিলাওয়াত হওয়া চাই। যত বেশি তিলাওয়াত হবে তত ঈমান বাড়বে, কারণ তিলাওয়াতুল কোরআন যদি মুমিন শুনে তাতেও মুমিনের ঈমান বাড়ে। ঘরে আজ থেকে কোরআন তেলাওয়াত চালু করবেন ইনশাআল্লাহ। বলেন জোরে, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। ওয়াদা, এটা এই শেষ রাত্রের ওয়াদা। বাচ্চাদেরকে কোরআন পড়া শিখাইবেন, কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিখাইবেন। কারা কারা ওয়াদা করেন? মনে থাকবে তো? মনে থাকবে তো? 2 নাম্বার, নিজে নামাজ পড়বেন, ঘরের সকলকে নামাজি বানাইবেন, সমাজকেও নামাজি বানান, তাহলে সমাজ অপরাধ ছেড়ে দিবে। কারণ নামাজি মাহফুজ, নামাজির নামাজ তাকে সকল গুনাহ থেকে, জাহিরি বাতিনি, ফাহেশা মুনকার, ছোট বড় সগীরা কবিরা সব গুনাহ থেকে নামাজিকে নামাজে হেফাজত করবে। তবে শর্ত বিশুদ্ধ নামাজ হইতে। আর জিকরুল্লাহর আমল করুন। জিকরুল্লাহ প্রতিদিন 10 মিনিট জিকির করেন। 10 মিনিট আপনি নিজে জিকিরের আমল করেন, অপরকে জিকির করতে বলেন। জিকরুল্লাহ, জিকরুল্লাহ করলে দিল সাফ হবে, আল্লাহ পাকের মুহাব্বত বাড়বে এবং ইবাদতের মধ্যে মজা বাড়বে। মজা, নামাজ পড়া মজা লাগবে, কোরআন পড়া মজা লাগবে, জিকির করবে তো আল্লাহ পাকের মুহাব্বত বেড়ে যাবে। গুরুত্বপূর্ণ সুন্নাত জিকরুল্লাহর আমলে আদি হওয়া। ফেসবুক চালানোর আদত যদি থাকে, টিভি দেখার আদত যদি থাকে, তো তুমি কেমন মুসলমান যে তোমার জিকিরের আদত নাই? কেন থাকবে না জিকিরের আদত? আদত বানাও জিকির করা, জিকরুল্লাহ করবা। আমাদের বুজুর্গরা জিকিরের সবক বানায়া দিয়ে গেছে ছোট ছোট। কিছু পারো না তো 10 মিনিট 12 তসবিহ আদায় করতে পারো, 6 তসবিহ আদায় করো, 3 তসবিহ আদায় করো, যা পারো। কিচ্ছু না পারো সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ো আর তসবিহে ফাতিমি আদায় করো, তাও করো জিকির। কিছু ছোট করে দিছেন। ফজরের নামাজ পড়েছো তো এবার সূরা ইয়াসিন পড়ো, তা পারো না তো 3 বার সূরা ইখলাস পড়ো, 3 বার ফালাক, 3 বার সূরা নাস পড়ো। সুন্নত আমল 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলো। নবীজির শিখানো একটা আমল। এই ছোট্ট তাসবিহে ফাতিমিও যদি রাতের বেলায় বিছানায় শুয়ে কেউ আদায় করে তো এটা কত আহাম আমল। এক বুজুর্গ তাসবিহ পড়ছেন, তাসবিহ পড়তে পড়তে ঘুমাইছেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি পুরা তাসবিহ পড়া পড়া ঘুমায়। রাত করে একদিন
রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখে উনি কবরস্থানের পার দিয়া হাইটা যাইতেছে, আর রাত্রে বিছানায় যে মাইয়িত গুলা জিকির করেছে তাদের কবরে জিকিরের সওয়াবের নূর প্রবেশ করতেছে। উনি স্বপ্নে দেখেছে উনিও মারা গেছে, তো উনিও কবরে বসে রয়েছে, যে সবার কবরে যেহেতু তসবিহ হাদিয়া পৌঁছতেছে, আমিও তো জিকির করছি, আমার কবরে পৌঁছবে। কিন্তু উনি দেখলো যে সবার কবরে পড়ছে, যারা যারা তাসবিহ ফাতিমি পড়ছে, কিন্তু উনার কবরে নূর যাইতেছে না। উনি নূর বন্টনকারী, সব বন্টনকারী ফিরিস্তাদেরকে বলে, এই সবাইরে বাগ দিলা, আমারে দিলা না কেন? আমিও তো তসবিহ পড়ছি। আপনি তসবিহ পড়ছেন, বেশি পড়ছেন, কিন্তু ফাতিমিটা পড়েন নাই, সুন্নতটা পড়েন নাই। এদেরকে যাদেরকে সওয়াব দেওয়া হলো, এরা সুন্নত তরিকায় সংখ্যা গণনা পড়ছে। আল্লাহু আকবার জোরে বলেন, সংখ্যা গণনা পড়ছে এরা। নবীজি যে আমলটা যা সংখ্যা দিছে, ওই আমলটা ওই সংখ্যায় করাটাও আদালত, ইনসাফ। যেমন ওযু করতেছেন, ওযুর সময় হার হার অঙ্গ কয়বার করে ধুইতে হয়? কেউ যদি বুজুর্গিতে হয় 5 বার ধয়, সংখ্যা ক্রস করছে। তাহলে আল্লাহর রাসূল বললেন, সে জুলুম করলো, সে সীমানা লঙ্ঘন করলো। সংখ্যারও একটা দাম আছে। ইবাদত কম করেন, সংখ্যা মতো করেন, সুন্নত মতো করেন, ওইটার অনেক মূল্য আছে। ইসলাম তো কঠিন না। শাবান মাস দেখেন ইসলাম কতটা সহজ। শাবান মাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক নফল রোজা করতেন। হযরত উম্মুল মুমিনিন বলেন, আমি শাবান মাসে নবীজির সাথে রোজার মাসে যে রোজাগুলা কাজা হইতো আমার অসুস্থতার কারণে, সেইগুলা শাবান মাসে নবীর সাথে আমি রাখতাম। তার মানে কি, রোজার মাসে রোজা কাজা হইছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই রোজাগুলো নবীর সাথে আদায় করতেছে 10 মাস পরে। আচ্ছা, 10 মাস পর্যন্ত যদি হায়াত না পাইলো, যদি মরে যেত আগে, তার মানে হলো ইসলাম সহজ। আরাক রমজান আসার আগ পর্যন্ত মহিলারে 11 মাস কাজা রোজা করার উক্ত দিয়ে দিছে। তো রোজার মাসে কাজা হইছে, রোজা সওয়ালেই আদায় করতে হইব, জরুরি না কাজা রোজা পরে কইরো না। অনেকে মাসালাও দেয়, হুজুর আমি কি সওয়ালের রোজা আগে করুম না কাজা রোজা আগে করুম? ফতোয়া জিজ্ঞাসা, কে বলেছে কাজা রোজা আপনারা সওয়ালে আদায় করতে? ইসলাম তো সহজ। ওই যে উম্মুল মুমিনিন শাবান মাসে যে কাজাটা আদায় করতেছে, ওই আরাক রোজার চাঁদ ওঠার আগে আদায় হইলেই হইল। ইসলাম তার জন্য কঠিন মনে হয় যে ইসলামকে শিখে না। বাচ্চাকে ইসলাম শিখাইবেন না তো এটাকে মঙ্গল গ্রহের জিনিস মনে হবে। আর যদি বাচ্চাকে ইসলাম শিখায়া দেন, তাইলে ওর কাছে ইসলামের ইবাদত বন্দেগী গুলা ওর কাছে অলংকার, ফুল, সৌন্দর্য মনে হবে জীবনের। সুতরাং তিলাওয়াত করব, নামাজ পড়ব, জিকির করব, ইনশাআল্লাহ বলেন। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. يا الله এলাকার কৃতি সন্তান তানভীর সিদ্দিকী, তার প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল হকের আয়োজনে ৩য় বার্ষিক মাহফিল মধ্যরাত করে গেছি। আকাবির বুজুর্গরা দিন থেকে হাজিরা দিয়েছেন, কিমতি বয়ান তারা করেছেন। রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা ইশক আর মোহাব্বত জাহির করেছে, তোমাকে ভালোবাসে। গভীর রাত পর্যন্ত আরাম হারাম করে বসে আছে।
রাব্বুল আলামিন পর্দার আড়ালে নারীরা বসে রয়েছে, বয়োবৃদ্ধরা বসে আছে, সবাই মিলা ভিক্ষুকের মতো তোমার কাছে মাপ চাই, জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ।